السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأفضل الصلوات وأتم التسليم على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজ মুখতাসার হায়াত সালাফ এই কিতাবের সপ্তম দরস। আমরা আলোচনা করছিলাম ইলমের পরিচয়, ইলম গ্রহণের পদ্ধতি এবং ইলমের ফজিলত নিয়ে। وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 32 হিজরি, ওনার মৃত্যু 32 হিজরি। তিনি বলেছেন, আন-নাসু সালাসাতুন, মানুষ হচ্ছে তিন ধরনের। মানুষ মূলত তিন ধরনের। প্রথম হচ্ছে আলিমুন, একজন আলিম। দ্বিতীয় হচ্ছে মুতাআল্লিমুন, একজন ছাত্র। ওয়ালা খায়রা ফীমা বা'দা যালিক। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা এই দুই শ্রেণী ব্যতীত, যারা আলেমও না এবং যারা নিজেরাও আলেম না, আর যারা তালিবুল ইলম তথা ইলমের পিছনে সময়ও ব্যয় করে না, তারাও না। এরা ছাড়া যারা আছে, ওয়ালা খায়রা ফীমা বা'দা যালিক, এদের মধ্যে কোনো কল্যাণ নেই। তাহলে আমাদেরকে কমপক্ষে তালিবুল ইলম বা মুতাআল্লিম হতে হবে। কমপক্ষে কি হতে হবে? তালিবুল ইলম বা মুতাআল্লিম, এবং আলিম হওয়ার চেষ্টা করতে হবে সর্বাত্মক মৃত্যু পর্যন্ত। এছাড়া অন্য যে তৃতীয় শ্রেণী আছে, সাধারণ শ্রেণীর, এদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ এদের মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ানি যুহরি রাহিমাহুল্লাহ ক্বাল, ইমাম ইবনু শিহাব আজ-যুহরি, মৃত্যু 124, উনি বলেন, মা উবিদাল্লাহু বিশাইইন আফযালু মিনাল ইলম, মা উবিদাল্লাহু বিশাইইন আফযালা মিনাল ইলম। আল্লাহর ইবাদত যার মাধ্যমে করা হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইলম, সবচেয়ে উত্তম হচ্ছে ইলম। গতকাল কি আমরা মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনার আযার পড়েছিলাম যে উনি বলেছেন ইলম হচ্ছে ইবাদত, আল ইলমু ইবাদত। তো আজকে আমরা ইমাম যুহরি রাহিমাহুল্লাহর কথা বললাম যে আল্লাহর ইবাদত যতভাবে করা যায়, আল্লাহর ইবাদত যতভাবে করা যায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ইলম অর্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, ইলম অর্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত করা। তো আমরা যে ইলম অর্জন করছি, এটা মূলত কি করতেছি? ইবাদত করতেছি। এটা মূলত কি করতেছি? ইবাদত করতেছি। وسأل رجل الحسن البصري رحمه الله عن شيء فقال, এক ব্যক্তি হাসান আল বসরি, বিখ্যাত তাবী, ওনাকে কোনো একটা বিষয়ে জিজ্ঞেস করার পরে বললেন, ইন্নাল ফুকাহা ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, এই বিষয়ে তো ফকিহরা এমনটা বলে এমনটা বলে। তো ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ওনাকে ফকিহ কারা এটা চিনাচ্ছেন, যে ফকিহ কারা এটা আগে চিনো, তারপর ফকিহদের থেকে মত গ্রহণ করো। উনি বলেন, ফাকালা ইন্নামাল ফাকিহ, ফকিহ বলা হয় সত্যিকারের ফকিহ, যে সত্যিকারের মুফতি, যে সে হচ্ছে আজ-জাহিদু ফিদ দুনিয়া। তার এক নাম্বার গুণ হচ্ছে আজ-জাহিদু ফিদ দুনিয়া, দুনিয়া থেকে সে বিমুখ হতে হবে, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা তার থাকতে পারবে না। এটা হচ্ছে একজন ফকিহ, একজন মুফতির সর্বপ্রথম গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে আর-রাগিবু ফিল আখিরাহ, আর-রাগিবু ফিল আখিরাহ, যে আখিরাতের মুখী হবে, যার মূল চিন্তা থাকবে আখিরাত, আখিরাতের জন্যই সব কাজ কর্ম করবে, দুনিয়া তার কোনো মূল বিষয় থাকবে না। তিন নাম্বার আল-বাসীরু বিআমরি দীনিহি, আল-বাসীরু বিআমরি দীনিহি, সে দ্বীনের ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখবে, সে দ্বীনের ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখবে। চার নাম্বার আল-মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বিহি, আল-মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতের উপর সব সময় থাকবে। তাহলে এই চারটা গুণ যার মধ্যে থাকবে, সেই সত্যিকারের ফকিহ হাসান বসরি রাহিমাহুল্লাহর মতে। একটি হচ্ছে সে দুনিয়া থেকে অমুখাপেক্ষী, দুনিয়ার পিছনে ঘোরে না, এবং দ্বিতীয় হচ্ছে সে আখিরাতের পিছনে ঘুরবে। তিন নাম্বার দ্বীনের ব্যাপারে যারা যথেষ্ট জ্ঞান থাকবে। চার নাম্বার এবং সব সময় ইলম অনুযায়ী আমল করবে। ওয়ান ইয়াহইয়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ক্বাল, বিখ্যাত একজন তাবী ইয়াহইয়া ইবনে আবি কাসীর, যার মৃত্যু 129 হিজরি, তিনি বলেন, মিরাসুল ইলমি খায়রুম মিন মিরাসিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, ইলমের মিরাস, ইলমের মিরাস এটি স্বর্ণরূপার মিরাজ থেকে উত্তম।
দুজন ব্যক্তি, একজন ব্যক্তি মনে করো সে তার পিতা মাতা থেকে অঢেল সম্পদ পেয়েছে, স্বর্ণ পেয়েছে, রূপা পেয়েছে। আরেক ব্যক্তি যে মিরাজ পেয়েছে ইলম, আর ইলম মিরাজ কাদের কাছ থেকে পাওয়া যায়? আলেমদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আলেমদের কাছে। এই দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি উত্তম? যে ব্যক্তি ইলম মিরাজ পেয়েছে। ওয়ান নাফসু সালিহাতু খায়রুম মিনাল লুলু। ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছেন যে একজন ভালো মানুষ এটা মতি থেকে উত্তম। একজন ভালো মানুষ এটা মতি থেকেও উত্তম, বা একটি ভালো আত্মা এটি মতি থেকে উত্তম। ওয়াকালা কাতাদা, কাতাদা ইবনে দিআমা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, ওনার মৃত্যু 118 হিজরি। উনি বলেন বাবুম মিনাল ইলম, ইলমের একটি অধ্যায়, ইলমের একটি অধ্যায়, ইয়াহফাযুহুর রাজুল ইয়াতলুবু বিহি সালাহা নাফসিহি ওয়া সালাহান নাস। ইলমের একটি অধ্যায়, এটা একজন মানুষ বা একজন তালিবুল ইলম মুখস্থ করে, তার উদ্দেশ্য দুইটা। ইয়াতলুবু বিহি সালাহা নাফসি, সে সর্বপ্রথম নিজেকে পরিশুদ্ধ করতে চায় এবং মানুষকে পরিশুদ্ধ করতে চায়। তাহলে এই ব্যক্তি আফদালু মিন, এই কাজটা আফদালু মিন ইবাদাতি হাউলিন কামিলিন, এক বছর ইবাদত থেকে উত্তম, এক বছরের ইবাদত থেকেও উত্তম। উদাহরণত একজন তালিবুল ইলম সে কিতাবুস সালাত পড়লো, কিতাবুস সালাত পড়লো, কিতাবুস সালাতটা হিফজ করে ফেললো পুরোপুরি। এই ব্যক্তির এবং এই তালিবের উদ্দেশ্য হলো নিজেকে পবিত্র করা এবং উম্মাহকে ঠিক করা। তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির থেকে উত্তম যে এক বছর ইবাদত করেছে, যে এক বছর ইবাদত করেছে। এই আসারের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে ইলম হিফজ করা। ইলম হিফজ করা, বোঝার পাশাপাশি হিফজ করার অনেক গুরুত্ব আছে। এবং আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের উপর আল্লাহর একটা অশেষ নিয়ামত হচ্ছে এখানে মতুন হিফজ করার একটা সুন্দর ব্যবস্থা আছে। বাংলাদেশে এই ব্যবস্থা নাই বললেই চলে। হিফজ করার যে কত গুরুত্ব সেটা আর অনেক পরে বুঝে আসবে, এখন হয়তো বুঝে আসবে না। তখন তোমরা দিল থেকে দোয়া করবে যে এই নিয়ম যারা করেছে। এই জন্য নতুন ক্লাসে আমরা সবাই যত্নবান হব, অল্প অল্প করে মুখস্থ করে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো। অনেক বড় বড় ব্যক্তি আছে তারা মুখস্থ করতে পারে না, কারণ তাদেরকে মুখস্থ করানো হয় না। এখানে আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা হাইয়া মুখস্থ করে ফেলেছে, লামিয়া মুখস্থ করেছে, এরপরে কিতাবুত তাওহীদ, আল কাওয়াইদুল আরবা, কাশফুশ শুবহাত, এরপরে উমদাতুল আহকাম, আল আরবাউন আন-নাওবিয়্যা, এরকম ইনশাআল্লাহ মুখস্থ করতে করতে আমাদের রসিদ বা আমাদের ব্যালেন্স অনেক বেশি জমা হবে। এবং যখন আমরা আমাদের জীবনের আরো সময় পার করব তখন এর গুরুত্ব বুঝে আসবে। ওয়ান মাকহুল রাহিমাহুল্লাহ, মাকহুল বিখ্যাত তাবী, উনি বলেন, ওনার মৃত্যু হচ্ছে 112 হিজরি। উনি বলেন মান যাহাবা ইলা ইলমিন ইয়াতাআল্লামুহু, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার পথে যায়, ফাহুয়া ফি তরিকিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, সে এই পথ থেকে ফিরে আসা পর্যন্ত জান্নাতের পথে থাকবে। অর্থাৎ আমাদের যুগে কেউ ইলম শেখার জন্য যদি মাদ্রাসাতে যায়, সে বাড়িতে ফিরে আসার পর্যন্ত, অর্থাৎ তার পড়াশোনা শেষ করা পর্যন্ত সে কেমন যেন জান্নাতের রাস্তায়। কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোন ব্যক্তি যদি কোনো একটা পথে এই উদ্দেশ্যে রওনা দেয় ইলমের জন্য, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। ওয়াকাল সুফিয়ান আস-সাউরি, ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি মৃত্যু 161 হিজরি, উনি বলেন আর রাজুলু ইলাল ইলমি আহওয়াজু মিনহু ইলা আল খুবজি ওয়াল লাহম, একজন ব্যক্তি রুটি এবং গোশতের থেকেও ইলমের প্রতি তার মুখাপেক্ষিতা বেশি। একজন ব্যক্তির রুটি এবং গোশতের থেকেও ইলমের প্রতি মুখাপেক্ষিতা বেশি। রুটি এবং গোশত বলার কারণ হচ্ছে ওনাদের যুগে দেখা যায় মূল প্রধান খাবার ছিল রুটি এবং গোশত। আমাদের সময় আমরা কথাটা এভাবে বলতে পারি, একজন মানুষ ভাত এবং তরকারির থেকেও তার বেশি জরুরি ইলম। একজন মানুষের ভাত এবং তরকারি থেকেও কি বেশি জরুরি? ইলম জরুরি। সামনে ইমাম আহমদ থেকে এরকম কাছাকাছি একটি আসার আসবে এবং ইমাম আহমদ বলবেন যে একজন মানুষ দিনের মধ্যে দুবার, বা আমাদের যে নিয়ম আছে আমাদের দেশের মধ্যে 3 বার খাবার খায়, 3 বার প্রয়োজন পড়ে খাদ্যের, কিন্তু তার ইলম প্রতি মুহূর্তে দরকার, ইলম প্রতি মুহূর্তে দরকার। এই জন্য খাবারের থেকেও ইলম বেশি জরুরি। ওয়াকাল রাহিমাহুল্লাহ, এবং ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন মা আ'লামু আমালান আফদালা মিন তালাবিল ইলমি ওয়া হিফযিহি লিমান আরাদাল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান তার জন্য ইলম হিফজ করা এবং ইলম অন্বেষণ করার থেকে উত্তম কোনো আমল আমি জানি না।
তাহলে ইলম, সুফিয়ান আত-তাওরী রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম হিফজ করা এবং ইলম অন্বেষণ করা এটা সবচেয়ে আমল। এই ধরনের আসার আমরা বারবার পড়তেছি, আমাদের সালাফরা বারবার বলতেছেন যে সবচেয়ে নওয়াফিলের মধ্যে উত্তম আমল কোনটা? ইলম অর্জন করা। এবং আমরা যেন মাথার মধ্যে এই বিষয়টা ঢুকিয়ে নিই যে আমরা যে পড়ছি এটা একটা ইবাদত, আমরা যে পড়ালেখা করতেছি এটা কি? ইবাদত। ওয়ান মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখির রাহিমাহুল্লাহ, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ওনার মৃত্যু 95 হিজরি এবং তিনি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে শিখিরের ছেলে। উনি বলেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাহ, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলি আল ইবাদাহ। ইলমের গুরুত্ব, ইলমের শ্রেষ্ঠত্ব বা ফজিলত এটা ইবাদতের ফজিলত থেকেও বেশি। ইলমের ফজিলত ইবাদতের ফজিলত থেকেও বেশি। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর মৃত্যু হচ্ছে 198 হিজরি, 198 হিজরি। উনি বলেন, লাইসাল আলিম আল্লাযী ইয়ারিফুল খায়রা মিনাশ শার। আলেম ওই ব্যক্তিকে বলা হয় না যে ভালো মন্দ চিনে, ইন্নামাল আলিমু আল্লাযী ইয়ারিফুল খায়রা ফায়াত্তাবিউ। সত্যিকারের আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে কল্যাণ চিনে, ভালো কোনটা এটা বুঝে, ফায়াত্তাবিউ এবং সে এটার অনুসরণ করে, ওয়া ইয়ারিফুশ শাররা এবং খারাপ কোনটা এটা সে চিনে, ফায়াজতানিবু এবং এটা থেকে সে দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এবং আজকে বারবার বিভিন্ন সালাফদের আমরা যে আসারটা বারবার একই অর্থ সবাই বলছেন, সেটি হচ্ছে নফল ইবাদতের থেকেও ইলম অর্জন করার সওয়াব বেশি, নফল ইবাদত থেকেও ইলম অর্জন করার সওয়াব বেশি। গতকাল আমরা হাফেজ নাওয়ী থেকে উল্লেখ করেছিলাম যে উনি বলেছেন যে এই সমস্ত আসারকে সামনে রেখে উনি বলেছেন যে ইলম অর্জন করা এটা নওয়াফিল থেকে উত্তম। এবং ইবনে হাজার এটা ব্যাখ্যা করেছেন, কারণ যে ব্যক্তি ইলম অর্জন করে সে কখনো ফরজ ইলম অর্জন করে, কখনো ওয়াজিব ইলম অর্জন করে, কখনো সুন্নাহ ইলম অর্জন করে, কখনো মুস্তাহাব ইলম অর্জন করে। কিন্তু যে ব্যক্তি নওয়াফিল পড়ে সে শুধুমাত্র নফলই আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইলমের সাথে যেন লেগে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।